2025 সালের শ্রাবণ মাস কবে থেকে শুরু হচ্ছে এবং কবে সমাপ্ত হচ্ছে? এবছর শ্রাবণ মাসে কটা সোমবার পড়েছে? সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আমাদের হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে মহাদেবের মাস বলে মনে করা হয়। বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কবে থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে এবং শ্রাবণ মাস কবে শেষ হচ্ছে, এছাড়াও শ্রাবণ মাসের কটা সোমবার পড়েছে, এখন আপনারা জেনে নিন। 2025 সালের শ্রাবণ মাস শুরু হচ্ছে 18 জুলাই শুক্রবার। এবছর শ্রাবণ মাসে 4টি সোমবার পড়েছে। শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে 21 জুলাই, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পড়েছে 28 জুলাই, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পড়েছে 4 আগস্ট, শ্রাবণ মাসের শেষ এবং চতুর্থ সোমবার পড়েছে 11 আগস্ট। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব শ্রাবণ সোমবারের শুভ সংযোগ। এবারে শ্রাবণ মাসে সোমবারের একাধিক শুভ সংযোগ তৈরি হচ্ছে। 21 জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবারে রোহিণী নক্ষত্রে চাঁদ বৃষ রাশিতে অবস্থান করবে, যার ফলে গৌরী যোগে শ্রাবণ মাসের প্রথম সোমবারের আরাধনা করা যাবে। এদিন কামিকা একাদশী ও সর্বার্থ সিদ্ধি যোগের শুভ সংযোগ তৈরি হবে। এই তিথিতে ব্রত পালন করলে শিবের পাশাপাশি নারায়ণের কৃপা পাওয়া যায়, পাশাপাশি বৃদ্ধিযোগে সুখ সম্পত্তিও বাড়বে। 28 জুলাই দ্বিতীয় শ্রাবণ সোমবারে চাঁদ পূর্বা ফাল্গুনী ও উত্তরা ফাল্গুনী নক্ষত্রে বিচরণ করবে। এই তিথিতে সিংহ রাশিতে চাঁদ উপস্থিত থাকবে, যার ফলে ধনযোগের শুভ সংযোগ তৈরি হচ্ছে। এই দিন আবার মঙ্গলের রাশি পরিবর্তন হবে। এই দিন শিবের উপাসনা করলে মঙ্গল দোষ ও কালসর্প দোষের প্রতিকূল প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও বৃদ্ধ চতুর্থীর সংযোগ থাকবে। এই দিন শিব ও গণেশের কৃপায় ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ হবে। এই দিন 4 আগস্ট শ্রাবণের তৃতীয় সোমবারে সর্বার্থ সিদ্ধিযোগের সংযোগ থাকবে। এই তিথিতে চাঁদ অনুরাধা নক্ষত্র ও চিত্রা নক্ষত্র এবং বৃশ্চিক রাশিতে ভ্রমণ করবে। এছাড়াও এদিন ব্রহ্মাযোগ ও ইন্দ্রযোগের প্রভাব থাকবে। 11 আগস্ট চতুর্থ এবং শেষ শ্রাবণ সোমবারে চাঁদ কুম্ভ রাশি ও শতভিষা নক্ষত্রে অবস্থান করবে। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব শ্রাবণ মাসের মাহাত্ম্য কী রয়েছে। মনে করা হয় শ্রাবণ মাসে ভোলেনাথ স্বয়ং মর্তে নেমে আসেন। এই সময় যারা মহাদেবের আরাধনা করেন তাদের সব মনোবাসনা পূরণ করেন শিবশঙ্কর। শ্রাবণ মাসের সোমবারগুলিতে লক্ষ লক্ষ শিব ভক্ত সারাদিন উপবাস রেখে শিব পুজো করে থাকেন। এই সময় কানোয়ার যাত্রাও করা হয়ে থাকে। বাঁকে করে জল নিয়ে কোনো শিবতীর্থে গিয়ে শিবলিঙ্গে জল ঢালার রীতি প্রচলিত আছে। তো বন্ধুরা, মহাদেবকে প্রসন্ন করতে শ্রাবণ সোমবারে কোন কোন জিনিস দিয়ে মহাদেবের অভিষেক করবেন জেনে নিন। আখের রস দিয়ে শ্রাবণ সোমবারে শিবলিঙ্গের অভিষেক করলে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া শ্রাবণ সোমবারগুলিতে দই দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে তুষ্ট হন মহাদেব। এর ফলে তিনি নিজের ভক্তদের সম্পদ ও সমৃদ্ধির আশীর্বাদ দিয়ে থাকেন। সমৃদ্ধ ও সৌভাগ্য লাভ করতে শ্রাবণ মাসে প্রতি সোমবার মধু ও ঘি দিয়ে মহাদেবের অভিষেক করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শ্রাবণ সোমবারগুলিতে সর্ষের তেল দিয়েও শিবলিঙ্গের অভিষেক করতে পারেন মনে করা হয়। এর ফলে শত্রু নাশ হয়। এছাড়াও এই দিন শিবলিঙ্গে জল ঢালার সময় তার মধ্যে দুধ ও চিনি মিশিয়ে নেওয়া অত্যন্ত শুভ। সুগন্ধি মিশ্রিত জল দিয়েও
শ্রাবণ সোমবারে শিবলিঙ্গের অভিষেক করতে পারেন। এর ফলে আপনার রোগ বালাই দূর হবে এবং সুস্বাস্থ্য অধিকারী হবে। শ্রাবণ মাসে প্রতি সোমবার জল ঢালার সময় চেষ্টা করবেন অত্যন্ত একটি করে ফল মহাদেবকে নিবেদন করার। অনেকেই আবার 5 ফল, আবার অনেকে 3 ফলও নিবেদন করে থাকেন। এই শ্রাবণ মাস চলাকালীন প্রচুর শিবভক্ত এমন রয়েছেন যারা সারা শ্রাবণ মাস জুড়েই নিরামিষ আহার গ্রহণ করেন এবং শ্রাবণ সোমবারগুলিতে নির্জলা ব্রত পালন করেন। কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু সারা শ্রাবণ মাস জুড়ে নিরামিষ আহার গ্রহণ করা সম্ভব নয় এবং শ্রাবণ মাসের সোমবারগুলিতে নির্জলা ব্রত করা সম্ভব নয়। তো বন্ধুরা, তাদের ক্ষেত্রে বলবো শ্রাবণ মাসে রসুন, পেঁয়াজ, মাংস, মদ্যপানের মতো আমিষ খাওয়ার থেকে দূরে থাকুন। এই পবিত্র মাসে এগুলো করলে মহাদেব অসন্তুষ্ট হন। বিশ্বাস করা হয় এই মাসে বেগুন খাওয়া উচিত নয়। পবিত্র শ্রাবণ মাসে চুল বা নখ কাটাও এড়িয়ে চলা উচিত। আপনারা যদি সারা শ্রাবণ মাস জুড়ে নিরামিষ আহার গ্রহণ করতে নাও পারেন, তাও চেষ্টা করবেন শ্রাবণ সোমবারগুলিতে আপনারা অত্যন্ত নিরামিষ আহার গ্রহণ করার। এবং যারা নির্জলা উপবাস করতে পারবেন না, তারা অবশ্যই শ্রাবণ মাসের সোমবারগুলিতে মহাদেবের মাথায় জল ঢেলে প্রসাদ খেয়ে নিজেদের ব্রত সম্পূর্ণ করবেন। আর যারা নানা রকম সমস্যার কারণে নির্জলা ব্রত করতে পারবেন না, তারা অবশ্যই ফলাহার করে শ্রাবণ সোমবারগুলো পালন করতে পারবেন। তো চলুন বন্ধুরা, এখন সংক্ষিপ্তেই জেনে নেওয়া যাক শ্রাবণ মাসে মহাদেবকে প্রসন্ন করতে কি কি জিনিস মহাদেবকে অর্পণ করবেন এবং কিভাবে পুজো করবেন। সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন এবং পরিষ্কার পোশাক পরুন। ঘর এবং পূজার স্থান পরিষ্কার করুন। তারপরে পুরো বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে দিন। গঙ্গাজল ও কাঁচা দুধ দিয়ে শিবলিঙ্গ স্নান করান। এরপর বিশুদ্ধ জল দিয়ে পরিষ্কার করুন। শিবলিঙ্গে বেলপাতা, ধতুরা ফুল, আকন্দ ফুল, সাদা ফুল, ছাই, মিষ্টি, গরুর দুধ নিবেদন করুন এবং পঞ্চামৃত দিয়েও স্নান করাতে পারেন। পুজোর সময় ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন। আপনি যদি চান তাহলে আপনি ভগবান শিবের 108টি নাম জপ করতে পারেন। সারা শ্রাবণ মাস জুড়ে চেষ্টা করবেন প্রতি সোমবার অত্যন্ত শিব চালিসা পাঠ করার। তারপর শিবারতি করুন। শেষে হাত জোর করে আপনার জীবনে সুখ, সমৃদ্ধি এবং শান্তির জন্য ভগবান শিবের কাছে প্রার্থনা করুন। শ্রাবণ মাসে এইভাবে ভক্তি সহকারে পুজো করে ভগবান শিব তার ভক্তদের আশীর্বাদ করেন এবং তাদের জীবনকে সুখী করেন। বন্ধুরা, সবার শেষে একটাই কথা বলবো, মহাদেব হলেন ভোলা ভাণ্ডারী, অল্পতেই সন্তুষ্ট হন। আপনারা যদি এত কিছু নাও করতে পারেন, শুধুমাত্র একটিমাত্র বেলপাতা ও জল দিয়ে মহাদেবের অভিষেক করলেই কিন্তু মহাদেব এতেই খুশি হবেন। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন আরেকটি ভিডিওতে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। হর হর মহাদেব, হরে কৃষ্ণ।